গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করবো যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। এখন বাজে হচ্ছে প্রায় 9:15 মতো। তো সকালবেলা এই যে বাসি কাজগুলো সমস্ত কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে মিষ্টির জন্য হরলিক্সটা রেডি করে নিচ্ছি, তারপরে ওকে ফ্রেশ করাবো। ও ঘুম থেকে উঠে গেছে, ও বাইরে আছে। তো ভাবলাম যে হরলিক্সটা রেডি করে রেখে যাই, তাহলে ওকে ফ্রেশ করাতে করাতে হরলিক্সটা ঠান্ডা হয়ে যাবে বাজে মোটামুটি, তাহলে ঘড়িতে খেতে পারবে। 9টা মতো। তো এখন মেয়েকে ওই যে স্কুলে পাঠিয়ে দিলাম, ওর বাপির সঙ্গে গেল। আর আমার ঘরদোর কিচ্ছু গোছানো হয়নি, বিছানাপত্র জাস্ট সকালবেলায় ঘুম থেকে উঠেই ঘরটা ঝেড়ে নিই, মুছে নিই, সেই কাজটাই হয়েছে। আর ওইদিকে এবার তোমাদের দাদাভাইয়ের জন্য ভাত বসিয়েছি। তো ভাতটা দেব, তোমার দাদাভাই খেয়ে যাবে, আর আমার জন্য একটুখানি গোলা রুটি করে নেব, ব্যাস এটাই। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখানে এই যে একটু আলু ভাতে বসিয়েছি, আর চা করব, চা খাইনি এখনো। আর এখানে তোমার দাদাভাই নিয়ে আসলো সবজি, বাঁধাকপি এনেছে, আর এনেছে মূলো, আর আদা আর লঙ্কা। তো চলো কি রান্না করছি সেটা পরে করব, এখন আপাতত আলু ভাতে খেয়ে যাবে। চলো দেখতে থাকো। তো এখন এই দেখো চা আর গোলা রুটি নিয়ে বসে পড়লাম। তোমাদের দাদাভাই এই যে এইমাত্রই খেয়ে বেরিয়ে গেল। তো থালাটা এখনও তোলা হয়নি, তো ভাবলাম আমি ব্রেকফাস্টটা করে নিই, তারপরে একেবারে থালা বাসনগুলো নিয়ে উঠবো। তো আজকে গোলা রুটিটা একটু সবজি দিয়ে করেছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর ঘরে যা সবজি ছিল সেগুলোই একদম পাতলা পাতলা করে কুচিয়ে দিয়েছি, দিয়ে সামান্য একটু তেল দিয়ে ভেজেছি, বেশ ভালোই লাগছিল খেতে। আর সঙ্গে চাও নিয়ে নিয়েছি। চা অলরেডি একবার আমার খাওয়া হয়ে গেছে আগে, জানো তো। তো যাই হোক, তো রুটি খাওয়ার পরে যেহেতু সবজি নেই রুটির সঙ্গে, তো সেই কারণে চাটা না খেলে একটু কেমন কেমন মনে হয়। তো সেই কারণে তো ব্রেকফাস্ট কমপ্লিট করে থালা বাসনগুলো তুলে ওইদিকে সকালে যে চায়ের বাসন, তারপরে তোমার দাদাভাই খেয়ে গেল, সেই থালা বাসনগুলো সমস্ত মেজে ধুয়ে রেখে আসলাম। এবার ঘরটা গুছিয়ে নেব, তারপরে স্নান টান করে পুজো দিয়ে তারপর দুপুরে রান্নাবান্নার দিকে যাব। আজ থেকে একটুখানি রুটিনটা চেঞ্জ করলাম, কারণ আমাদের এই কি বলবো ব্যস্ততম মানে সকালের যে কাজকর্মগুলো থাকে, এই ছোটো দিনের বেলায় না এই দৌড়োদৌড়ি করতে করতে একদম বুকে পিঠে ঠেকে যাচ্ছে। আর এইভাবে কাজগুলো কমপ্লিট করতে হচ্ছে, একটু সময় পাচ্ছি না। এটা সেটা করতে করতেই মানে দিন শেষ হয়ে যাচ্ছে। আর এখন তো ছোটো দিনের বেলা কিভাবে চলে যাচ্ছে বুঝতেই পারছি না। রাত হয়ে গেছে বড়, আর দিন হয়ে গেছে ছোট। তো মানে সকালের কাজগুলো নিয়ে প্রায় মানে আজকে সারাদিনই মোটামুটি দৌড়দৌড়ি করতে করতে মানে দিন শেষ। সকাল থেকে প্রায় 4টে 5টা পর্যন্ত, মানে সন্ধ্যা দেওয়ার পরে একটুখানি সময় পেয়েছি বসার, তার আগে পর্যন্ত একটুও বসার সময় পাইনি। তো যাই হোক, ছোটো দিনের বেলাতে এইভাবেই কাজগুলো দৌড়াদৌড়ি করে করতে হচ্ছে। তো সেই ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করছি, ব্লগ। তো তোমাদেরও নিশ্চয়ই এরকমভাবেই দিনটা কাটছে। আর আজকাল তো সকলেই মানে কি বলবো, সকলেরই ব্যস্ততম জীবন আর কি। সকালবেলায় ঘুম থেকে উঠেই কোন দিক দিয়ে শুরু আর কোন দিক দিয়ে শেষ করব সেটা আমি না বুঝে উঠতে পারি না। তো যাই হোক, শুরু তো করি, শুরু করলে ঠিক শেষ হবে। তো যাই হোক, অনেক বকবক করে ফেলেছি, আর বকবক করতে করতে আমার বিছানাটা দেখো গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর শীতের মানে সময় আর কি, বিছানায় এই যে এক্সট্রা একটা জিনিস, ব্ল্যাঙ্কেট বা কম্বল বা লেপ যাই হোক একটা থাকবে। তো যাই হোক, ওইভাবে রেখে দিলাম। তারপরে সুন্দর করে বিছানাটা এখন একদম টান টান করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো চলো, এখন এইদিকে যে ভাতটা হয়ে গেছে, আর হচ্ছে তোমার এই যে মটরটা ভিজতে দিয়েছি, এই মটর দিয়ে আজকে বাঁধাকপির তরকারিটা করব। মটরশুঁটি দিয়ে করি এটা হয়তো আমরা অনেকেই, কিন্তু এই মটর দিয়ে অনেকেই খায় বা অনেকে খায় না। তবে আমার কিন্তু বেশ ভালোই লাগে। তবে মটরগুলো আগে থেকে ভিজিয়ে রাখতে হবে। আর যদি সম্ভব হয় তাহলে প্রেশারে যদি 2টো সিটি মেরে নিই, 3টে, তারপরে যদি তরকারিতে দিয়ে রান্না করি, তবে কিন্তু আরও বেশি ভালো লাগে খেতে, কারণ মটরটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এখন ওই যে মূলো এনেছে সকালবেলায় তোমাদেরকে দেখালাম, তো সেই মূলোটা দিয়ে আর শাকটা দিয়ে ভালো করে পাতলা পাতলা করে কেটে কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে হচ্ছে তোমার এরকম ভাজা ভাজা করব। আর যদি ধনেপাতা দিতাম তাহলে বেশি ভালো লাগতো শাকটা। তো যাই হোক, তবে খারাপ লাগে না এইভাবে খেলে, কিন্তু অনেকে আমরা মূলো খেতে চাই না। তবে এইভাবে মূলোর শাক কচি কচি পাতাগুলো নিয়ে আর মূলো একদম পাতলা পাতলা করে কুচিয়ে যদি এইভাবে ভাজা যায় না কালো জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে, তবে খুব একটা খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। তো তারপরে এখন দেখো শাকটাও হয়ে গেল আর ডালটাও হয়ে গেল, মসুরির ডাল। আর বাঁধাকপিটা শেষে করব, কারণ বাঁধাকপিটা করতে অনেকটা সময় লাগবে, আস্তে আস্তে কষিয়ে কষিয়ে করতে হবে।
না হলে কেমন একটা গ্যাস গ্যাস টাইপের মনে হয়। তো সেই কারণে অনেকক্ষণ ধরে কষিয়ে রান্না করলে বেশ ভালো লাগে, তবে রুটির সঙ্গে আমার বেশি ভালো লাগে খেতে। তো এখানে পেঁয়াজ কুচি করে দিয়েছি একটা দিনই অর্ধেক দিয়েছি, তারপরে আলুটা ভেজে নিলাম, ভেজে বাঁধাকপিটা দিয়ে দিলাম। আর এর মধ্যে নুন দিয়ে এখন মটরটা দেখো আমার না খুব একটা ভালোভাবে ভেজে নিই আজকে, কারণ আগে থেকে ভিজতে দেওয়া হয়নি। সেই কারণে রান্না করতে আমার অনেকটা সময় লেগেছে সেদ্ধ করতে করতে। তো যাই হোক, তোমরা কিন্তু যদি রান্না করো এইভাবে তাহলে 1 ঘন্টা আগে ভিজতে দিয়ে রাখবে, তারপরে প্রেশারে 2টো সিটি দিয়ে করবে, দেখবে বেশ ভালো লাগবে। তো এখন দিয়ে দিলাম, তারপরে আস্তে আস্তে মটরটাও সেদ্ধ হবে আর কপিটাও ভালোভাবে আমার কষতে থাকবে। তো এইভাবে। তো চলো রান্নাবান্নাগুলো করে নিই, তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করবো ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। কেমন লেগেছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো আমি ঝটপট রান্নাটা করে নিই। রান্নাটা আরও একবার তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করেছি। তো এটা ভাত, এখানে এই যে মূলো দিয়ে মূলোর শাক ভাজা, এখানে মসুরির ডাল, আর এটাতে আছে যে মটর দিয়ে বাঁধাকপির তরকারি, আর এখানে রুটিটা করে নিয়েছি রাত্রের জন্য, এখনই করে নিলাম আজকে। গুড ইভিনিং বন্ধুরা। দুপুরবেলায় রান্নাবান্না করার পরে আরও কাজকর্ম ছিল, যেগুলো আর ক্যামেরা অন করে করতে পারিনি। আর এখন সন্ধ্যার সময় চলে এসেছি চা বানাতে, আর চা বানাতে আমাকে হেল্প করছে মিষ্টি। দেখো ও ছাকনাটা ধরে আছে, আমি ক্যামেরাটা অন করে করছি, তাই এক হাতে ক্যামেরা ধরে আছি আর এক হাতে চা ছেঁকছি, আর মিষ্টি আমাকে হেল্প করে দিচ্ছে ছাকনাটা ধরে। তো দেখতেই পাচ্ছ। তো চলো চাটা খেয়ে নিই। আর দুপুরে যেহেতু রুটি করে নিয়েছি রাত্রের জন্য, তো সেই কারণে রুটি দিয়েই চা খাচ্ছি। আর আজকে সকাল সকাল রুটিটা করাই রাত্রে কিন্তু আমার কাজটা অনেকটাই এগিয়ে রয়েছে। আর ভেবেছিলাম হটপটে রাখবো, রুটিটা গরম থাকবে, তবে হটপটটা যে কোথায় রেখেছি তাই আর খুঁজে পেলাম না। তো যাই হোক এমনিই রেখেছি। তোমাদের দাদাভাই আসলে তরকারিগুলো গরম করে নেব, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো আজকে রান্নাবান্না রাত্রে করতে হবে না। ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, সঙ্গে থেকো।